আসসালামু আলাইকুম। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে আপনাদের সঙ্গে আমড়ার আচারের রেসিপিটাই শেয়ার করব। অনেক সহজ এই রেসিপিটা, দেখতে হবে অনেক লোভনীয় এবং খেতে হবে অনেক মজা। এই সঙ্গে সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। যারা আচার খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে নিন। আজকে আমড়ার আচার বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম একদম ফ্রেশ আমড়া নিয়েছি। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমড়াটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 700 গ্রামের মতো নিয়েছি। এরপর হচ্ছে খোসাটা একটু ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমড়াগুলো আমি পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা কাটার পরে অনেক আঠালো কষ বের হয়, এজন্য কিন্তু আমড়াটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমড়াগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমড়াগুলোকে পিস করে কেটে নেব। আমড়াগুলোকে কেটে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি কিন্তু আমড়ার বিচিগুলোকে ফেলে দেইনি, আপনারা চাইলে আমড়ার বিচিগুলোকে বাদ দিতে পারেন। তারপরে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুনের কোয়া, 1 চামচ দিচ্ছি আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি পাঁচফোড়ন আর 1 চামচ দিচ্ছি সরিষা। এখন 4টার মতো শুকনো মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে হালকা ব্লেন্ড করে নিচ্ছি। আর চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমাদের আচারের জন্য একটা মিক্সড মশলা হয়ে গেছে। এখন আচার তৈরি করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিছু গরম মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, 4টা শুকনো মরিচ, 4-5টা এলাচ আর 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। এখন এই তেলের সঙ্গে কিছুক্ষণ এগুলো ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ভেজে নেওয়ার পরে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে মাখিয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের কাত। আর এটা আমি বিচি সহই নিয়েছি, আপনারা চাইলে ভালোভাবে ছেঁকেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এর আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন হচ্ছে একটু নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখা যাবে পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। এরই মধ্যে আমাদের আচার থেকে পানিটাও শুকিয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা সুন্দর আঠালো ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটাই আচারগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। আর ঝালটা যদি বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন চিলি ফ্লেক্স, তবে এটা অপশনাল, আমি দেই নেই, আপনারা চাইলে দিতে পারেন। আমাদের আচার তৈরি করা প্রায় শেষের দিকে। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা জুচি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।